হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস স্টেশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে প্রতিদিনকার মতো এখন যে রুটিনটা হয়েছে, সেই রুটিন অনুযায়ী রিম্পা আবার সকাল সকাল উঠে গেছে। সকাল সকাল বলাটা ভুল হবে, ভোরবেলা উঠে গেছে। তো ভোরবেলা উঠে গিয়ে একেবারে নিজের মতো কাজ শুরু করে দিয়েছে। আর ভোরবেলা এই জন্য উঠতে হয়েছে কারণ রিসুর জন্য টিফিনও বানাতে হবে। তো সেই জন্যে আরও তাড়াতাড়ি উঠেছে, কারণ শনিবার দিন থাকা সত্ত্বেও আজকে রিসু স্কুল রয়েছে। রিসু স্কুলের অনেক কিছু কম্পিটিশান রয়েছে, তো সেই কম্পিটিশানগুলোর জন্য গেছে। আর তার থেকেও বড় ব্যাপার, আজকে আরও দম নিয়ে গেছে কারণ আজকে রাখি। তো প্রচুর সব স্কুলের যারা ওর ক্লাসমেট রয়েছে বোনেরা, তারা বলেছে ওকে রাখি পড়াবে। তো ও তার আগের দিন থেকে একদম রেডি হয়ে নিয়েছিল, আমাকে অর্ডার দিয়েছিল যে ক্যাডবেরি সব কিনে এনে দেবে। তো আমি ওর কথা মতোই কিছু ক্যাডবেরি কিনে এনে দিয়েছি, মনে হচ্ছে 9খানা ক্যাডবেরি কিনে এনে দিয়েছিলাম। তো সেগুলো স্কুলে নিয়ে গেছে, আগের দিন রাত থেকেই শুরু করে দিয়েছে কী দেবো, কী ক্যাডবেরি আনবে কী না আনবে। সে মুদির দোকানে গেছি, সেখানে পর্যন্ত ফোন করেছে যে এইটা নাও, ওইটা নাও, সেইটা নাও। হ্যাঁ, এবার বলছে 4 জনের জন্য একটু আলাদা নেবে। আমি বললাম না, যখন দেবে সবাইকে সমান দেবে, সবাই সমান। আজ সময়ের আগে স্নান করা, পুজো করা, সকাল থেকে রান্না বান্না, ঘরদোর পরিষ্কার করা, আজকে পুরো ম্যাজিকের মতো সমস্ত কাজ সেরে নিয়েছি। কারণ সুইমিং ক্লাসে যেতে হবে, আর তাছাড়া সে আমাকে এসে আবার যখন নড়ে চড়ে করতে হবে, আবার রাতের রান্নাও করতে হবে। আনলাম যে না, ফুল দমে সকাল থেকে কাজ কমপ্লিট করে নিই, নাহলে শেষ টাইমে তখন ধরপড় করে সব কাজ শেষ করতে হবে, তখন শরীরটাকেও পুরো প্রেশার দেওয়া হবে। আনলাম না, চলো কাজটা করে নিই। এই জাস্ট চুলটা ছাড়লাম, এবার এখানে যে বালিশ আছে, বালিশে একটুখানি বিশ্রাম। রিশু এসে গেছে আর ফাইনালি ওর হাতটা দেখাচ্ছে। এখনো তো দুটো বাকি আছে। আবার তিনটে কে পড়াবে? তুমি পড়াবে, মিমি পড়াবে, আবার সুচি পড়াবে। কি খুশি, কত রাখি পড়েছে। সবাইকে দিয়েছো চকলেট? হ্যাঁ, আর আছে? মিমিও রেখেছে, ওখানে রাখি আছে। এই জাস্ট এলো। টিফিন বক্সটা, জলের বোতলটা রাখ রান্নাঘরে। অভিনয়টা খুব ভালোই শিখেছিস তুই। হাত দেখি। এই যে এইটা ওর মিমি দিয়েছে, দুটো রাখি পরিয়েছে। কি খুশি। আর বাদ বাকি রাখিগুলোকে এই দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ওই দুটোকে বলেছি যেহেতু সুইমিং ক্লাসে যেতে হবে, আর এগুলো ভিজে যাবে, কোথায় তুলে পড়ে যাবে, তো দরকার নেই। ওকে বলেছি খুলে রেখে দিয়ে যাবি, আমি আবার রাতে পড়ে দেবো। ঠিক আছে, রাতে পরে শুয়ে থাকবি, সব কটা পরে শুয়ে থাকবি। কি খুশি, রাখি পড়বে বলে কি খুশি। আরো প্রেম পড়াবে তো? এখন তুমি পড়াবে। আমি পড়াবো? আমি কিনিনি তো। বাবা আনবে। তা বাবাও পড়াবে? আর কে পড়াবে? না, বাবা আনবে রাখি, তুমি পড়াবে। আচ্ছা ঠিক আছে। আর সুচি পড়াবে। আচ্ছা ঠিক আছে। তা আমাকে কি দিবি? সবাইকে তো চকলেট দিলি। আমি তো মারবো, চর। তো রিসুর এই নিয়ে সেকেন্ড সেশন অনুযায়ী ও করছে এখন। তো অনেক কিছুই শিখেছে। তো এখন দেখো আন্ডার ওয়াটার করছে, একেবারে ডুব মেরেছে আর উঠবে গিয়ে একেবারে ওই পারে। এই যে 50 মিটারে, এইটা 50 মিটারে দেখো পুরো টোটাল একদম এপার থেকে ঝাঁপ মারলো, ওপারে গিয়ে একদম আন্ডার ওয়াটার করে উঠলো। তো এখন ফুল মুডে থাকে, অনেক কিছু শিখেছে, অনেক টেকনিক শিখেছে। তো সেই টেকনিক অনুযায়ী দেখায় সবাইকে যে দেখো আমি কেমন পারছি। তোর মাই এখন দর্শক, ওর মাকে ডাকছে আর দেখাচ্ছে দেখো আমি কী পারি ভেলকিগুলো। তো এই যে আবার ঝাঁপ মেরে দিল, আবার আন্ডার ওয়াটার কিছুটা যাবে, তারপরে আবার উঠে আসবে। তো যাই করতে অনেকটাই শিখেছে রিসু। ওর মায়ের ভয় ছিল একটা জিনিস জানো, যে পৃথিবীতে যদি কোনো দিন ওই যে কী বলে সুনামি আসে, হ্যাঁ আমরা তো চলে যাব ভেসে, কিন্তু যারা সাঁতার কাটবে তারা নাকি খুব ভালোভাবে থাকতে পারবে। তো ওই জন্য ভয় রিসুকে সাঁতার শিখিয়েছে, যে যাতে কোনো দিন যদি বন্যা হয় আমরা যাই আমাদের যেন এই সন্তানটা ঠিকঠাক থাকে। সেই জন্যই ও সুইমিং শেখানো। কি বুদ্ধি বুঝেছো একটা মায়ের। তো সেই দিক দিয়ে চেষ্টা করেছে। ওই যে রিসু এখন করছে। এরপরে করতে আসবে দেখো তোমরা, ওদিক থেকে আসবে যখন, তখন তোমরা দেখবে ওই কী সব বলে ওটাকে, আরে কি পেঙ্গুইন না কি একটা বলে, কি ওটাকে বলে, ডলফিন। ইয়েস, ডলফিন করতে আসবে দেখো, ডলফিনের মতো। তো ওইগুলো শিখেছে ভেলকিগুলো, সেইগুলো ওর মাকে দেখাচ্ছে।
আর ওর মা দেখার জন্য বসে রয়েছে, বারবার বলছে কর, আর ও গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা শুরু করে দেয়। এই জন্য তোর মা টাইম দেয় না, আর দেখি দেখি বলছে তাড়াতাড়ি করে। এই যে ডলফিন করতে করতে আসছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এইগুলো ভালো ভালো করে। আর একটা কি বেশ ডিজাইনের মানে স্টাইল আছে, ওটাও করে। শুধু ওর একটাতেই প্রবলেম হয়, যেটা হচ্ছে ওই উল্টে চিত হয়ে মুখটা ওপর দিকে থাকবে আর পুরোটা সাঁতার কেটে কেটে যাবে, কিছুটা গিয়ে হাফ, তারপরে উঠে যায়, বলে যে মুখে জল ঢুকে যাচ্ছে আমার। তো চলো করে নিক, তবে দেখা হচ্ছে। এতক্ষণ ধরে রিসোর পাশে শুয়েছিলাম, রিসো তো ঘুমিয়েই গেছে, কারণ সুইমিং করার পরে না শরীরটা পুরো ছেড়ে দেয়। আর তাছাড়া সকাল সকাল উঠে স্কুলে গেছে, এক্সারসাইজ করেছে, আর শরীর আর সাথ দিচ্ছে না, ঘুমিয়ে গেছে। আমার থাকো ঘুমাক, আমি শুয়েছিলাম। আর তার মধ্যে রোদে তো আমার খুবই প্রবলেম হয়। এবার কাজটা তাড়াতাড়ি করেছি, রোদের মধ্যে ঠাকুরের বাসনপত্র ধোয়া, জামা কাপড় মেলা তোলা, এই করতে করতে এই দুটো জায়গা হাতুড়ি পেটাচ্ছে, হাতুড়ি। আর এই যে এ কটা বাসন আছে, এটা ধুয়ে নি, ওই জন্য রান্না করে এলাম। আর খিচুড়ি করব করব করে ভাবলাম, মুগ ডাল নিয়ে নিয়েছি, আর আমি ব্রেড ক্রাম্বসকে ভেবেছি গোবিন্দভোগ চাল। তো এই গোবিন্দভোগ চালের আশা করে দেখছি যে ব্রেড ক্রাম্বস শেষে দাদাভাই আসবে, তারপরে খিচুড়ি বানাবো, গরম গরম বেগুনি করবো, ব্যাস। আর তার সাথে তো আচার আর পাঁপড় থাকবেই। মেজে নিয়ে আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে স্নান টান করে নিয়েছি, করে একটু পুজো টুজো করলাম। আর তার সাথে এই যে ভদ্রমহিলা বসে পড়েছে খাবার দাবার নিয়ে। আজকে বানিয়েছে খিচুড়ি, বেগুনি করেছে। অমিত এসছে, অমিত আচার নিয়ে এসছে, মিক্স আচার, আর তার সাথে দই কিনে নিয়ে এসছে এই যে, আর ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। এই যে ভদ্রলোক খাচ্ছে এখন, এই যে খিচুড়ি বাড়ছে এখন। তো খেয়ে দিয়ে নিয়ে আসছি, খুব খিদে পেয়েছে। রিশু দেখো না, মানে শুয়ে পড়েছে, ও সুইমিং টুইমিং করে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকছি উঠছে না। বাবা ওঠ বাবা, ও রিশু ওটো 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 ওটো। খাওয়া দাওয়া শেষ। আজকে জীবনে ফার্স্ট টাইম প্রেসার কুকারে খিচুড়ি বানিয়েছি, একদম ছয় কি সেঞ্চুরি মেরে দিয়েছি, অপূর্ব হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর বেগুনি অল্প ভেজেছিলাম, আর বাদ বাকিটা রয়েছে, কালকে ভেজে দেবো। খুব কষ্টে এই বাচ্চা উঠেছে, ওকে খাওয়ানো হলো, দাওয়ানো হলো, এখনও ঘুমাবে। অমিত ওপরে শোবে বলেছে আজকে। এবারে একদিকে বলছে ভয় লাগছে, ওকে বলছে নিচে চলে আসতে। তো যাই হোক, আর শরীর সাথ দিচ্ছে না। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আছে মতো এখানে টাটা।